লিবিয়া থেকে সাগর পথে ইউরোপ যাওয়ার সময় মারা যাওয়া অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ১০ জন বাংলাদেশের নাগরিক, যাদের বাড়ি সুনামগঞ্জে। এর মধ্যে সুহানুর শায়েক আহমেদ, মোহাম্মদ আলী, নাইম ও আমিনুর রহমানের বাড়ি জগন্নাথপুর উপজেলায়। আর দিরাই উপজেলার ৪ জন, তারা হলেন নুরুজ্জামান সর্দার, সাজেদুর রহমান, সাহান ও মুজিবুর রহমান। এ নিয়ে আরও খবর জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এআর জুয়েল। জুয়েল, ৬ জন মারা গেছেন, কি বলছেন পরিবারগুলো? কবে নাগাদ মরদেহ দেশে ফিরতে পারে, কিছু জানা গেছে কিনা? শারমিন, একটু তথ্য আপডেট দিয়ে রাখি। গতকাল ৬ জন ছিল, আসলে আজকে সকাল পর্যন্ত আমরা প্রায় ১০ জনের পরিচয় শনাক্ত হয়েছে, যাদের ১০ জন সুনামগঞ্জের। তার মধ্যে জগন্নাথপুর উপজেলায় হচ্ছে ৫ জন এবং দিরাই উপজেলায় ৪ জন এবং দোয়ারাবাজার উপজেলায় ১ জন। ১৮ জনের ১০ জনই এখন পর্যন্ত শনাক্ত হয়েছে সুনামগঞ্জের। তাদের বেশিরভাগই বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে। আমরা বেশ কিছু পরিবারের স্বজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন গেল ৩ দিন আগে সর্বশেষ তাদের সাথে কথা হয়েছিল এবং তারা একটি বুট করে গ্রিস যাওয়ার পথে রওনা দিয়েছিলেন। ৩ দিন পরে আসলে যারা সেই বোটে ছিল তাদের মাধ্যমে খবর পেয়েছেন যে তাদের আসলে মৃত্যু হয়েছে। অনেকেই তারা জানিয়েছে যে যেহেতু এই মরদেহগুলো আসলে সাগরে ফেলে দেওয়া হয়েছে, সেইগুলো মরদেহ আনা আসলে অনেকটা কষ্টসাধ্য বিষয় হচ্ছে। তারপরও প্রশাসন থেকে এবং পরিবারের দাবি যাতে দ্রুত এইসব মরদেহগুলো দেশে ফিরিয়ে আনা হয়। আমরা দেখেছি প্রত্যেকের বাড়িতে আসলে একটা সুখের মতো বিরাজ করছে, যেহেতু ১৮ জনের সুনামগঞ্জেই ১০ জন এখন পর্যন্ত শনাক্ত হয়েছে। সেই কারণে পুরো সুনামগঞ্জ জুড়ে আসলে একটা স্তব্ধ অবস্থায় আলোচনা চলছে এবং আমরা জানিছি যে স্থানীয় একজন মানব পাচারকারীর মাধ্যমে প্রায় ১২ লক্ষ টাকার বিনিময়ে প্রত্যেকজনকে গ্রিস নিয়ে যাওয়ার পথে আসলে সে চুক্তি করেছিল, যার পরেই আসলে এই দুর্ঘটনাটি ঘটে। অনেকেই কথা বলে জানিয়েছি আমরা যে আসলে তারা খাবারের অভাবে তাদের বেশিরভাগই মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত প্রশাসন থেকে আসলে তারা বলছেন যে তারা সর্বস্ব চেষ্টা করছেন যোগাযোগের, দূতাবাস কিংবা সরকার কর্তৃপক্ষের সাথে তাদের যোগাযোগ করছেন, যাদের মরদেহগুলো শনাক্ত করে দেশে আনার সুযোগ আছে কিনা সেই বিষয়ে তারা দেখছেন। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং এখন পর্যন্ত স্থানীয়রা তারা আসলে আমরা দেখেছি প্রত্যেকের বাড়িতে আসলে একটা হাজারি বিরাজ করছে এবং তারা আসলে বলছেন যে যেভাবে হোক তাদের মরদেহগুলোতে দেশে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টাটা এবং সেই দাবি তারা প্রশাসনকে জানিয়েছেন। তো প্রশাসন বলছে যে এই বিষয়টি তারা আসলে সরকারের সাথে যোগাযোগ করে এবং যে দূতাবাসগুলো আছে সেই সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করছেন সর্বশেষ কি পরিস্থিতি সেই বিষয়টি। এবং যেহেতু ১৮ জনের মৃত্যু হয়েছে, এখন পর্যন্ত ১০ জন শনাক্ত হয়েছে, ধারণা করা হচ্ছে সুনামগঞ্জে এর সংখ্যা আরো বাড়তে পারে। তবে এখন পর্যন্ত যেহেতু আমরা ১০ জনের পরিচয় পেয়েছি, তাই বলা যাচ্ছে সুনামগঞ্জের ৩ উপজেলায় ১০ জনের মৃত্যু ঘটেছে এই দুর্ঘটনায়। জুয়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জে ১০ জন মৃতের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।